ডিসি হারুন, আগের যে ডিসি হারুন ছিল সেই হারুনের পরিবর্তে এখন আমরা আরেকটা মাসুদকে পেয়েছি। এবং আমরা বলতে চাই এই মাসুদরা আসলে কখনো ভালো হয় না, এরা সবসময় অ্যাটেনশন সিকিংয়ের কাজ করে, এরা মোরাল পুলিশিং করতে চায়, এরা স্টুডেন্টদেরকে, সাধারণ মানুষদেরকে আক্রমণ করে কোনো ধরনের কারণ ছাড়া। যে বাংলাদেশকে জুলাইয়ের পরবর্তী সময়ে কেউ পুলিশি রাষ্ট্র বানাতে পারবে না, এবং যারাই এই পুলিশি রাষ্ট্র বানাতে চাবে তাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ তাদেরকে শক্ত হাতে এবং তাদেরকে কঠিন জবাব দিবে। আমরা আজকে দেখেছি যে শাহবাগ থানার সামনে যে শিক্ষার্থীরা যে গতকালকে পুলিশের যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিরুদ্ধে তারা সেখানে অবস্থান নিয়েছে। আমরা সেই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করি, সংহতি প্রকাশ করি, এবং আমাদের এখান থেকে এই প্রোগ্রামটা শেষ করে তাদের সাথে একাত্মতা পোষণ করার কথা ছিল সরাসরি। যেহেতু সেই প্রোগ্রামটি শেষ হয়ে গিয়েছে তাই আমরা সেখান থেকে সরাসরি একাত্মতা পোষণ করতে পারছি না, বরং আমরা এখান থেকে আমাদের একাত্মতা পোষণ করি। এবং আমরা মনে করি যে পুলিশের যে নির্বিচারে লাঠিচার্জ এবং যে পুলিশি রাষ্ট্র তৈরি করার, যে আইন বহির্ভূতভাবে অন্যকে আক্রমণ করার যে প্রবণতা, এই প্রবণতার আমরা নিন্দা জানাই। এবং গতকালকে যাদের উপর আক্রমণ করা হয়েছে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, পুলিশকে অবশ্যই তাদের কাছে ক্ষমা চাইতে হবে, ডিসি মাসুদকে প্রত্যাহার করতে হবে, এবং যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যাদেরকে আমরা দেখেছি যে সরাসরি লাঠি চার্জ করতে কিংবা শিক্ষার্থীদের গায়ে হাত তুলতে বা সাধারণ মানুষের গায়ে হাত তুলেছে, তারা কোনো ধরনের প্রমাণ কিংবা কোনো ধরনের অভিযোগ ছাড়াই তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলবো, যেহেতু বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই শিক্ষার্থীদের উপর আক্রমণ হয়েছে, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং ভিসি স্যারকে এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ডিসি মাসুদ এবং তার পুলিশ বাহিনীকে, তারা যদি তাদের অপরাধের জন্য ক্ষমা না চায়, আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। তো আমরা অবশ্যই পুলিশকে বলবো যে এই ধরনের মোরাল পুলিশিং বন্ধ করে দেশের নিরাপত্তার জন্য কাজ করতে। এবং আমরা খুব অবাক করে লক্ষ্য করছি যে সারা দেশে যখন আওয়ামী লীগের অফিসগুলো খুলছে, ছাত্রলীগ মিছিল দিচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে, স্লোগান দিচ্ছে, যাদের কার্যক্রম বাংলাদেশে আইনগতভাবে নিষিদ্ধ, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, পুলিশ তাদেরকে ধরতে পারে না, কিন্তু পুলিশ গিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে রাতের বেলা বাহিরে কি করে। পুলিশের কাজ তো এটা না, তোমার কাজ যেটা তুমি সেটা করো। এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে যারা বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের যে রায় জুলাইতে ছিল সেই রায় আমাদের ভবিষ্যতেও থাকবে। এবং আমরা বলে দিতে চাই এটার ফলাফল ভালো হবে না। বাংলাদেশ সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা আসলে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে কোনো রকম একটা সমঝোতা হয়েছে। যদি সমঝোতা না হইতো 12ই ফেব্রুয়ারির পরপরই বাংলাদেশে সব জায়গায় এভাবে আওয়ামী লীগের অফিসগুলো খুলতো না। তো আমরা প্রশাসনকে, রাষ্ট্রকে একদম স্পষ্ট করে বলে দিতে চাই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো রকম চেষ্টা করবেন না। যে কোনো ধরনের চেষ্টা এবং প্রচেষ্টাকে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে সেই ধরনের প্রচেষ্টাকে কঠিনভাবে মোকাবেলা করবে, এবং আপনাদেরকেও আমরা একইভাবে আওয়ামী লীগের মতো লাল কার্ড দেখাতে বাধ্য হব। এই পর্যায়ে আমাদের আজকে